প্রতিষ্ঠার পর থেকেই আন্দোলন সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ এই লড়াই সংগ্রামের ইতিহাসে বরাবরই অগ্রণী ভূমিকায় ছিল নারী শিক্ষার্থীরা। সর্বশেষ জুলাই আন্দোলনেও দেখা যায় একই চিত্র। স্বৈরাচারী সরকারের পতনের পর নারীদের সেই সংগ্রামী উপস্থিতির ছাপ পড়েছে এবার ডাকসু নির্বাচনেও। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে চলা এবারের নির্বাচনে দেখা যাচ্ছে নারী প্রার্থীদের আধিক্য। ডাকসুর ইতিহাসে এবারই সবচেয়ে বেশি নারী শিক্ষার্থী লড়ছেন ভিপি সহ শীর্ষ পদগুলোতে। ভিপি জিএস সহ গুরুত্বপূর্ণ পদে লড়াইয়ে নামা এই শিক্ষার্থীরা ইতিমধ্যেই ক্যাম্পাস জুড়ে ব্যাপক সাড়া ফেলেছেন। বড় পরিসরে তাদের এই অংশগ্রহণ কেবল প্রচলিত ছাত্র রাজনীতির ধারা ভাঙছে তা নয়, বরং এই ধারা নতুন প্রজন্মের নারী নেতৃত্বের বিকাশেও ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রার্থীরা। ক্যারিয়ার কিংবা ধরেন যে কর্মমুখী শিক্ষা বলেন, কিংবা ভবিষ্যতে তারা যাতে বিদেশে একটা ভালো করতে পারেন, একটা ভালো অবস্থান তৈরি করতে পারেন, সেজন্য যোগাযোগ করে দেয়। আমি মনে করি এই জায়গাগুলো ডাকসুর হওয়া উচিত। সুষ্ঠু রাজনীতির চর্চাটা যাতে এনশিওর করা যায়। যেগুলো আমাদের ছিল, যেগুলো আমাদের ভালো উদ্যোগ, সেগুলো একে একে ডিমলিশ হয়ে গিয়েছে। এবং ধরেন যে এত বছর আগের ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে 100 বছরেরও তো বেশি। তো এখন এই 100 বছরের পুরনো নিয়ম পুনরুদ্ধারের চেষ্টা আমাদের করতে হবে। ডাকসুর আসন্ন নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ ক্যাম্পাসে। এই আমেজ শেষ পর্যন্ত অটুট থাকবে এমনটাই প্রত্যাশা প্রার্থীদের। এই নারী প্রার্থীরা স্পষ্ট করে জানিয়েছেন, বিজয়ী হলে তারা বিশেষ গুরুত্ব দেবেন ছাত্রীদের আবাসন সংকট, স্যানিটেশন সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে। নারী ক্ষমতা প্রণয়নের জন্য কাজ করব, এই যে বিভিন্ন গবেষণামূলক কাজগুলো করব। তারপর নারীরা কি প্রবলেম ফেস করছে সেইটা আমি আগে আইডেন্টিফাই করতে চাই। সেটা আইডেন্টিফাই করে তারপর সেইগুলোকে কিভাবে সেই প্রবলেমগুলো দূর করা যায় এবং তাদের অধিকারটা নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমি কাজ করব। আমাদের কাছে নারী আমরা সবসময় বলি বায়োলজিক্যাল যে ডেফিনেশন আছে, আমাদের কাছে সেটাই ডেফিনেশন। কে কার বাহ্যিক পোশাক আশাক কীরকম বা তার চিন্তা চেতনা কীরকম সেটা আমাদের কাছে ফ্যাক্ট না। আমার পার্সোনালি, বিশেষ করে আমি যে এই প্যানেল দিয়ে আসছি, আমি এই প্যানেল যদি জিতে যায়, আমি নিশ্চয়তা এটুকু দিতে পারি যে নারীদের জন্য সবচেয়ে বেশি কাজটা আমার মাধ্যমেই হবে। জিতে আসলে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন কাজের জায়গাটা। আমি মনে করি এটা অনেক বিস্তৃত, কারণ যেই ধরনের অ্যাপ্রোচ তারা দিচ্ছে তাদের দীর্ঘদিনের যে টেবগুলো ভেঙে, সেই জায়গা থেকে আমি মনে করি যে একটা সুন্দর কিংবা একটা ইম্প্যাক্টফুল একটা তৈরি হবে, ক্যাম্পাসের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জীবনযাত্রা সহজ ও নিরাপদ করা ছাড়া সমতা প্রতিষ্ঠা সম্ভব নয় বলেই তাদের বিশ্বাস। এখন থেকে শুরু করে 9 সেপ্টেম্বর পর্যন্ত এমন কোনো যেন প্রতিবন্ধকতা দেখা না যায় যে নির্বাচনটাকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশটা সৃষ্টি হচ্ছে সেটা যেন বন্ধ না হয়ে যায়। আমি চাই যে আবাসন সংকটে যে সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সিট সংকট, সেটা নিয়ে কাজ করতে, যেন প্রত্যেকটা শিক্ষার্থী তার প্রথম বর্ষেই 2 বা 3 মাসের মধ্যে তার সিটটা যেন সে পেয়ে যায় এবং খুব সুন্দরভাবে সে পড়াশোনা করতে পারে। পাশাপাশি আমরা দেখছি যে হল ক্যান্টিনে কিন্তু খাবারগুলোর মান খুবই নিম্নমানের, তো সেটা নিয়ে আমি কাজ করতে চাই। আমি ভেবেছিলাম এখানে আমি ন্যাশনাল পর্যায়ে বা অনেক বড় বড় এতে খেলবো। হ্যাঁ, সুযোগ আছে, কিন্তু অনেক লিমিটেড এখানে এসে যা দেখেছি। তাছাড়া যে ইকুইপমেন্টস, তারপর খেলার ফ্যাসিলিটিস অ্যান্ড অল আদার থিংস, এগুলো অনেক কম বলে মনে হয়েছে আমার কাছে। আমার মনে হয় এগুলো একটু বাড়ানো দরকার এবং আমাদের যারা খেলোয়াড় আছেন আর বাকি যারা আছেন যারা খেলেন না, তাদেরও খেলার সাথে সম্পৃক্ততা থাকা উচিত। কারণ খেলা তো একটা মানসিক স্বাস্থ্যের ব্যাপার, শারীরিক মানসিক উভয় স্বাস্থ্যের ব্যাপার। খেললে তো স্বাস্থ্য ভালো থাকে। এই কারণে আমি চাই সবাই খেলুক, আর আমি হল থেকে দাঁড়াচ্ছি। এবারের ডাকসু নির্বাচন ঘিরে কেন্দ্রীয় সংসদের 28 পদে 509টি এবং 18টি হল সংসদে 1109টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম হলেও যারা লড়াইয়ে রয়েছেন তারা নিজেদের মেধা, যোগ্যতা ও নেতৃত্ব গুণ দিয়ে জায়গা করে নেবেন, এমনটাই আশা করা হচ্ছে। প্রত্যেকটা মানুষ নিজেদের মতো করে মুভ করছে, নিজেদের ভিশনারি যে প্ল্যান আছে এগুলো শেয়ার করছে। সো এই জায়গা থেকে খুব ভালো যে গতবারের মতো একটা পাতানো ডাকসু আমরা দেখছি না, আমরা খুব স্বতঃস্ফূর্ত এবং আমার মনে হয় যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা দেখতে যাচ্ছি। স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আপনি দেখবেন যে আমাদেরকে কিন্তু অনলাইন একটা সাইবার বুলিং যেটা করা হচ্ছে, এটা কিন্তু মাত্রাতিরিক্ত। কিন্তু এই বাস্তবতা মেনে নিয়েই আমি আমার কাজ করে যাব যে এই ধরনের জিনিসপত্র দেখে আসলে আটকে যাওয়ার কিছু নেই। নারীদের যেরকম একটা সংখ্যার রেশিও, পুরুষদেরও তাই, কিন্তু যে কোনো ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণটা খুব একটা বেশি চোখে পড়ে না। যে এমন একটা সুস্থ পরিস্থিতি থাকুক যেখানে নারী পুরুষ সবাই মিলে আমরা এমন একটা জায়গা তৈরি করব
এখানে আসলে লিঙ্গ বৈষম্যটা তেমন একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। আমি আসলে নারী পুরুষ উভয় সকলের জন্যই ভালো মতো কাজ করে যেতে চাই, যতটুকু আমার ক্যাপাবিলিটি হবে। আমরা দেখি, আমরা যদি নারীদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়েও কথা বলতে যাই, যেরকম কলাভবনে ওয়াশরুম সংখ্যা বৃদ্ধি বা প্রত্যেকটা ওয়াশরুমে যে প্যাডের ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করা, এই ব্যবস্থাগুলোও কিন্তু প্রশাসন এখনও ঠিকমতো নেয় নাই। কলাভবনে ওয়াশরুম সংখ্যা বৃদ্ধি করা হয় নাই, এখনও সেই 1 তলায় আর 4 তলায় নারীদের একটা ওয়াশরুম। কাজেই নারীদের জন্য ক্যাম্পাস আসলে নিরাপদ হয়েছে কিনা বা শিক্ষার্থী বান্ধব হয়েছে কিনা সেটা আসলে মানে বাস্তবতা আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুব একটা শিক্ষার্থী বান্ধব বা নিরাপদ ক্যাম্পাস করা সম্ভব হয় নাই। তো ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এটাই যে আমরা যদি নির্বাচিত হই, নারীদের জন্য ক্যাম্পাসটাকে নিরাপদ করে তুলতে বা শিক্ষার্থী বান্ধব করে তুলতে প্রশাসনের কাছে যত দাবি দেওয়া নিয়ে যাওয়া লাগে, যেহেতু এটা আসলে একটা ব্যক্তিগত পর্যায় থেকে করার মতো কাজ না, একটা কাঠামোগত পরিবর্তন আনতে হবে, সেটা আনার জন্য যতটুকু করা সম্ভব ততটুকুই করব। সাধারণ শিক্ষার্থীরাও মনে করেন নারী শিক্ষার্থীদের সংকট নিরসনে ডাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের প্রত্যাশা, নারীদের শক্তিশালী উপস্থিতি শুধু বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে নয়, ভবিষ্যতের জাতীয় নেতৃত্বকেও আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত করে তুলবে। রাজনীতিটা মানে এককেন্দ্রিক না হয়ে যায়, সকলের মতামত দেওয়ার সুযোগটা থাকে, যেটা আগে আসলে ছিল না। যাতে এই অধিকারটা আমাদেরকে দেওয়া হয়, আমরা যেন সুন্দরভাবে বাঁচতে পারি, ক্যাম্পাস লাইফটা অনেক সুন্দর হয়, যেন বিগত ছাত্রলীগের যে একটা আতঙ্ক ছিল এটা যাতে কোনো দলই আমাদের মধ্যে না ঢুকায়। আমরা কোনো দল দেখছি না যে এই দলকে ভোট দিব, এই দলকে ভোট দিব। আমরা যে যত বেশি যোগ্য যে প্রার্থীটা আমরা তাকেই ভোট দিব। সো আমরা মনে করি আমরা শিক্ষার্থী বান্ধব একটা ডাকসু প্যানেল পেতে যাচ্ছি। সো ডাকসু শুধুমাত্র আসলে ইটস নট অ্যাবাউট লিডারশিপ, লাইক ইটস অ্যাবাউট যেন আমরা প্রত্যেকে সবাই ডাকসু নিয়ে খুবই এক্সাইটেড, এবং আমরা এটা আশা করছি যে ডাকসু সুষ্ঠুভাবে হবে এবং যারা নেতৃত্বে আসবে, যোগ্য মানুষরা নেতৃত্বে আসবে, এবং এই ডাকসু আমরা পরবর্তীতেও এভাবে পরিচালনা করতে পারবো। আমাদের এবার ক্যান্ডিডেটদের সংখ্যা অনেক বেশি এবং মেয়ে পার্টিসিপেন্ট বেশি, জন্য যে আমরা আর ওই ধরনের লেজুর ভিত্তিক রাজনীতিকে ভয় পাচ্ছি না। আমাদের স্কোপ আছে যে আমরা নিজেকে দেখাতে পারবো, আমরা লিড করতে পারবো। ডাকসুর এবারের নির্বাচন কেবল নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি নারী নেতৃত্বের অগ্রযাত্রার এক নতুন অধ্যায়। সংগ্রামী রাজপথ থেকে ভোটের ব্যালটে পৌঁছে যাওয়া এই যাত্রা আগামী দিনে জাতীয় রাজনীতিতেও নারীদের দৃঢ় অবস্থান ও অনুপ্রেরণার ভিত্তি গড়ে তুলবে বলে মনে করেন নির্বাচনে অংশ নেয়া নারী প্রার্থীরা। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।